পঞ্চায়েত দপ্তরে অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পরকীয়া পঞ্চায়েত সচিবের, তা ঘিরে বিবাদ। আর সেই বিবাদের মীমাংসা বসল তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ভাঙচুর বাড়ি ও গাড়ি। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙ্গা এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে গতকাল রাতে এক পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জন্য সালিশি সভা বসানো হয়। আর সেই সালিশি সভায় দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে। এই তৃণমূল কংগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, প্রেম গঠিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কোনো সালিশি সভা বসেনি। মীমাংসা শেষ হবার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল। তার পাল্টা দাবি, এই রাজীব মণ্ডল প্রধানের স্বাক্ষর জাল করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে তিনি অভিযোগ করায় তাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। তবে যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব। রাত্রে এসে দেখছি যে এখানে প্রচুর লোক, মানে এই দৌড়াদৌড়ি এটাই দেখেছি, লাস্ট পর্যন্ত আমি এটাই দেখেছি, আর কিছু দেখিনি। তাই 60-70 জন, মানে হঠাৎ করে শুনছি যে এখানে বাড়িতে ঢুকে ডেল মারামারি করেছে, এইটুকুই শুনেছি আমি। কার বাড়ি এটা? এটা রাজীবের বাড়ি। হ্যাঁ, টিএমসি করে, ও থেকে মেম্বার। কিন্তু শুনলাম অনেক মেয়ে ছেলে পেলে বলছে যে পিস্তল বোমা এগুলো ছিল হাতে সব। না, এরকম ঘটনা ঘটেনি। কালকে আনুমানিক 7টার দিকে আমার এখানে আমার বোনের ঘর, ও অ্যাডভোকেট এখানে ছিল, আমার ভগ্নিপতি উনি ছিল ওইখানে। ওই স্বপন মৃধা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক, ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা মানে করেছে, বলেছে, উনি এসছে। এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল, মানে ওর সাথে ঝামেলা পার্সোনাল, ওর সাথে ম্যাটার কমপ্লিট এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমার বোনের বরকে যে ভগ্নিপতিকে, ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে, উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার ওনাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করলো। মানে কি বলবো, একবারে মর্মান্তিক ঘটনা। আমার দরজা ভেঙে আমাকে মানে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। আর আমার ভগ্নিপতিকে বলেছে যে তোর শালাকে বলবি, মানে আমাকে, মানে আমি যেহেতু এর আগে ডিএম স্যার অর্থের মিটিং ছিল, সেইখানে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সব পীযূষ মণ্ডল নেতৃত্বে হচ্ছে এগুলো, বিরোধী দলনেতা। ও একনায়কতন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুলচন্ডী হবিবপুর ব্লকে একনায়কতন্ত্র চালাচ্ছে। বলছে আমার কথাই শেষ কথা হবে, আমি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাকে ছেড়ে কেউ একটা কাজ যদি উল্টাপাল্টা করে তাকে আমি লাশ ফেলে দেবো। আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র, লোহার রড, মিনিমাম 60 থেকে 70 জন। এবার আমার ভগ্নিপতি, ও তো অ্যাডভোকেট, মালদাই অ্যাডভোকেট করে। আমাদের এখানে সালিসি সভা কিছু না, ওইখানে জাস্ট খালি ফোন করে এখানে আসলো যে দাদা এখানে দেখা করবো। ও অ্যাডভোকেট একটা পরামর্শ নেওয়ার জন্য, ও শুনেছে যে আমাদের এখানে হয়েছে, ওর জন্য উনি এখানে এসেছে। ওইখানে এসে ওর সাথে কথা বলে টলে দিয়ে ওর সাথে যা ঝামেলা ওর সাথে মিটে গেল, চলে যাচ্ছিল। এইখানে আবার ফোন করে সুমিত মণ্ডল ফোন করলো, পীযূষ মণ্ডলের নেতৃত্বে ফোন করে ডেকে রীতিমতন ডেকে নিয়ে আমার বাড়ি, এই আমার অ্যাডভোকেট ভগ্নিপতি ও ওনার গাড়ি ভাঙচুর করলো, আমার বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করলো। আর আমাকে বললো যে এরপরে যে যত, ও আমি তো জানি না, হ্যাঁ ওটা ও কোথা থেকে পেলো না পেলো আমি বলতে পারবো না। না করে 60 থেকে 70 জন ছিল একদম, ও সবকিছু নিয়ে এসেছে। এটা পীযূষ মণ্ডলের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ, পীযূষ মণ্ডলের নেতৃত্বে। পীযূষ মণ্ডল কোথা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আসা করেছে ওটা আমি কিচ্ছু বলতে পারবো না। পীযূষ মণ্ডল টিএমসি করে, আমিও টিএমসি দলের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। পুরোপুরি এই বুলবুলচন্ডীতে একটা জনসাধারণ ওর পিছনে নাই।
আমার প্রতি আক্রোশ একটাই কারণ, আমি এর আগে টেন্ডার যে বেনিয়ম ভাবে যে করেছিল, ওটার জন্য আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, এডিএম পঞ্চায়েত সব জায়গায় কমপ্লেন করেছি। ওই কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় এসে নিজে আমাদের বুলবুলচন্ডী জিপিতে বাতিল করে গিয়েছেন। তারপরে আবার আমি ডিএম স্যার আবার একটা নতুন টেন্ডার ডেকেছিল প্রধান, ওই প্রধান নিয়ম নীতি দ্বিতীয়বার লিখিত নিয়ম নীতি মেনে সবকিছু প্রধান ভালোভাবে কাজ হয়েছে। গতকালকের ঘটনা এটা, আমি আবার 6 তারিখে আবার টেন্ডারটা কি করলো, একদিন আগে টেন্ডার অবৈধভাবে করেছিল, টেন্ডার নিয়ম নীতি মেনে করেছিল, তার জন্য কি করলো, ওই নিজেদের ঠিকাদার কাজ পায়নি, তার জন্য উনি কি করলো, প্রধান অনলাইনে টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে, এখানে সবাই পার্টিসিপেট করেছে। নিজেদের প্রধান হ্যাঁ আমি লিখিত করেছি। প্রধান যে আমি করিনি, আমার যে ভগ্নিপতি ছিল যে ওর নামে, যার নামে করেছে ওই সুমিত মন্ডলের নামে, সুমিত মন্ডল ওনাকে ডেকে নিয়ে যে করেছে, পীযূষ মন্ডলের নেতৃত্বে সব হচ্ছে এগুলো। উনি অঞ্চলের সেক্রেটারি, ওনার সাথে আমার কোন রকম মানে ঝামেলা নাই। আমার নাম রাজীব মন্ডল, ওনার সাথে আমার কোনো রকম ঝামেলা নাই। হ্যাঁ, একটাই মানে যে ওর সাথে ওর ঝামেলা মিটে গেছিল। এটা পীযূষ মন্ডল ডেকে আমার বাড়িতে, যেহেতু আমি এরকম করেছি তার জন্য এরকম করেছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাটাতেও কমপ্লেন করেছি, ডিএম স্যারকেও কমপ্লেন করেছি, সব যে প্রত্যেকটা জায়গায় কমপ্লেন নেই। আমি কোনো রকম কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়েঘটিত গন্ডগোল। সে মেয়েঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাকবিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি। জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এই নিয়ে বুঝবে বা আলোচনা করবে এটা নিয়ে। এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই। কারণ হচ্ছে, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে। সেখানটাতে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই জাল করে আমাদের আত্মীয় স্বজনের জমি, সকলেই রাজীব মণ্ডল আমাদেরই কাকাতো ভাই, সে সকলের জমি 15 বিঘা জমি, বর্গা জমি সে নিজের নামে করে নাই। সেই নিয়ে পুলিশ থানাতে কমপ্লেন হয়েছিল আমাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে, এবং প্রধানের সই জালি করার জন্য সেটা প্রধানেও একটি থানাতে কমপ্লেন করে। তার এগেনস্টে এখনো কমপ্লেনটা চলছে, কোনো বেলও হয়নি। এইটাকে আক্রোশ করে এটাকে ঘুরিয়ে দিয়ে উল্টা আমাদের উপরে এটা দোষারোপ করা হচ্ছে। এটা মিথ্যা অভিযোগ একটা। এর সঙ্গে কোনো রকম টেন্ডার সংক্রান্ত বা অঞ্চলের কোনো ব্যাপারও নেই, কোনো কিছুকে জড়িত নেই, সম্পূর্ণ বাইরের ঘটনা। হ্যাঁ, আমরা এটা জানিয়েছি যে এই ধরনের যদি মেম্বারকে খুব শীঘ্রই যাতে দল থেকে সাসপেন্ড করা হয় বা বের করে দেওয়া হয়। এর পরপর নোংরামি করেই যাচ্ছে। তৃণমূলের আমাদের অঞ্চল সুষ্ঠুভাবে চলছে, সুষ্ঠুভাবে কাজ করার প্রচেষ্টা চলছে, সেখানে কাজে বিভিন্ন ক্ষেত্রে ও বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার এসে বিজেপির সঙ্গে যোগসূত্র রেখে। এবং যে ঘটনাটা ঘটেছে সেটাও বিজেপি ফ্যামিলির সঙ্গেই ঘটনা, এর সঙ্গে পার্টির কোনো ব্যাপার নেই। এখানটা যাদের গন্ডগোল তাদের ব্যাপার। ও বাড়িতে আইন আছে, থানা পুলিশ আছে, সেখানটাতেও বাড়িতে সালিশি সভা কি করে ডাকে, বা সালিশি সভা তো একটা মেম্বার বসাতে পারে না বাড়িতে। সে বাইরের গন্ডগোলকে বাড়িতে নিয়ে আসার পরেই এই গন্ডগোলটা বেঁধেছে। এর মধ্যে আমাদের কেউ কোনোভাবে যুক্ত না। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাছারি, পুলিশ, থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে। আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছেন, সেখানে প্রেম গঠিত সালিসি সভা। আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে। অঞ্চল কিভাবে চলবে সেই নিয়ে বিজেপিকে এত ভাবিত হওয়ারও কিছু নেই। আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই, কাজে বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক। যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না, সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে, আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না। কাজে কোন অঞ্চলে কি হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা ছোট সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নেবে। আইন আছে, পুলিশ প্রশাসন আছে, মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। আইনের পথে চলবে। যদি কোনো বিবাদ হয় সেই বিবাদে অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে।